গল্পের নাম আমি শুধু চেয়েছি তোমায় পার্ট 6। আশফিয়া এগুলো ভাবনার মাঝেই শান্ত রুমে এসে নিজের জামাকাপড় থেকে একটা শার্ট আর একটা প্যান্ট আশফিয়ার হাতে গুজে বলে, যাও মেয়ে, শাওয়ার দিয়ে গোসল করে আসো। সারাদিন অনেক ঝড় গেছে, গোসল করলে ভালো লাগবে, তারপর শান্তিতে ঘুমাতে পারবে। আর এখন যেহেতু রাত অনেকটাই, তোমার জন্য জামা কাপড় আনতে পারবো না, এখন আমারগুলো দিয়ে ম্যানেজ করো। কালকে গিয়ে আমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেব। আশফিয়া শান্তির কথা শুনে ছেলেটার দেওয়া জামাকাপড়গুলোর দিকে তাকায় একবার। দেখেই বোঝা যাচ্ছে জামাকাপড়গুলো মেয়েটার গায়ে অনেক ঢিলে হবে। কিন্তু আশফিয়া কোনো প্রত্যুত্তর করলো না। ও এখন গোসল করে একটু রেস্ট নেওয়ার প্রয়োজন, তাই শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। শান্ত সেই দিকে কিছুক্ষণ দেখে সারাদিনের হিসেব মেলাতে লেগে পড়ে। চারদিকে রাতের আঁধারে নিমজ্জিত ব্যস্ত রাস্তাগুলোও জনহীন হয়ে গেছে। আশফিয়া শান্ত আহনাফের শার্ট প্যান্ট পরে ভেজা শাড়ি বেলকনিতে মেলের রুমে এসে দাঁড়িয়ে আছে। কয়েকবার পায়চারি করছে, কিন্তু শান্ত বিছানায় শুয়ে ফোন টিপছে। আশফিয়া মিটমিট দৃষ্টিতে সেদিকে কিছুক্ষণ তাকায়। শান্ত আর চোখে কতক্ষণ আশফিয়া কার্যকলাপ পর্যবেক্ষণ করে। শান্তের প্যান্ট আর শার্ট আশফিয়ার পুঁটি মাছের মতো শরীরে খুবই ঢিলে হচ্ছে। প্যান্ট অনেক বড়, তাই পায়ের নিচ পর্যন্ত হয়ে গেছে। শান্তের শক্তপোক্ত জিম করা পুরুষেরই দেহের শার্ট আশফিয়ার একটুখানি শরীরে ঝুলে আছে। হাতাগুলো হাতের নিচে এসে পুরো হাত ঢেকে আছে। জামাটা মেয়েটার হাঁটু পর্যন্ত ঢেকে দিয়েছে। আর চোখে শান্ত আহনাফ এগুলো সব পর্যবেক্ষণ করছে। মেয়েটাকে দেখে শান্তর বড্ড হাসি পেল। আশফিয়া ওয়াশরুমে যাওয়ার পরে শান্ত সারাদিন ঘটে যাওয়া ঘটনা মনে করে নিল। শিশু শেহজাদের কথা মনে মনে কষ্ট হলো। শান্ত জানে শিশু শেহজাদ ওর সাথে অভিমান করে এমন করছে। রাগ চলে গেলেই আবার ওর কাছে চলে আসবে। ওরা দুজনে জানে ওদের বন্ধুত্ব এত ঠুকনো না। সামান্য এই কারণে তো এত দূর অবধি করবে না। পরক্ষণে আরুর কথা মনে আসতে নাক মুখ কুঁচকে নেয়। কেমন যেন মেয়েটার নাম মনে আসলেই বিরক্ত লাগে। এখন শান্ত আশফিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে শোয়া থেকে উঠে বসে। আশফিয়া ছেলেটাকে নিজের দিকে তাকিয়ে মুচকে হাসতে দেখে কপাল কুঁচকে নেয়, সাথে অস্থিরতা হয়ে এসে ঘিরে ধরে। কিন্তু শান্ত পরক্ষণে মুচকি হাসি থামিয়ে আবার নিজের মুখশ্রী গম্ভীর ভাব এনে বলে, শুনে মেয়ে, আমার পাশে এসে বসো। শান্ত নিজের পাশে বিছানা দেখে আশফিয়াকে কথাটা বলে। ছেলেটা এর কথা আশফিয়া একটু ইতস্তত করে, তারপর গুটি গুটি পায়ে শান্তের থেকে দূরত্ব রেখে বসে। শান্ত একবার দুজনের মাঝের দূরত্বের দিকে তাকায়, তারপর আশফিয়ার দিকে তাকিয়ে আবার নিজের দৃষ্টি অন্য দিকে সরিয়ে বলে, শোনো মেয়ে, তোমাকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। শান্তের কথায় আশফিয়া মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তারপর শান্ত আবার বলা শুরু করেন, দেখো মেয়ে, তুমি এখন আমার স্ত্রী, আমার সব কিছু তোমার জানার অধিকার আছে। আমি চাই না পরবর্তীতে এগুলি নিয়ে আমাদের মাঝে কোনো ঝামেলা হোক। আমাদের বিয়েটা যেভাবে হোক, এখন মুসলিম হিসেবে আমরা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ। তুমি আমার অর্ধাঙ্গিনী বউ। সব সময় আমাদের সুখে দুঃখে একসাথে কাটাবো। সব কিছু সুখ দুঃখ নিজেদের মাঝে ভাগ করে নিব। আশফিয়া বিছানার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে শান্ত আহনাফের কথা শ্রবণ করে। শান্তের মুখে অর্ধাঙ্গিনী আর বউ কথাটা শুনে শিরা উপশিরায় কেমন যেন করে উঠল। সত্যি তো, এখন আশফিয়া শান্তের অর্ধাঙ্গিনী। কেমন যেন বুকের মধ্যে টুকানি অনুভব হলো। হঠাৎ শান্ত মেয়েটাকে নরম কণ্ঠে ডেকে বলে, আশফিয়া। হঠাৎ শান্তের মুখ নিজের নামে ডাক শুনে মেয়েটা কেঁপে ওঠে। তারপর মন থেকে ভাবনার শরীর শান্তের ডাকে সাড়া দিয়ে বলে, জানো, আমি একজনকে খুব ভালোবাসতাম। হঠাৎ শান্তের মুখে এমন কথা শুনে আশফিয়া কেমন যেন লাগে। জানতে ইচ্ছে করে আসলে কাকে ভালোবাসতো, এখনো কি তাকে ভালোবাসে, যাকে ভালোবাসে তার নাম কি। কিন্তু হঠাৎ শান্তের মুখে অন্য কাকে ভালোবাসি কথাটা শুনে আশফিয়া বুকের মধ্যে জ্বলে উঠল। তবে কেন এমন লাগলো মেয়েটা বুঝলো না। হয়তো বা এটা আল্লাহ দেওয়া বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে এমন লাগছে। কিন্তু আশফিয়া মুখে কিছু বলল না। অন্য দিকে তাকিয়ে থাকে তা দেখে শান্ত বলে,
তোমার কাছে শীর্ষ সে যাতে বড় বোন আরুকে তো অচেনা না, তাকে ভালোবাসতাম। কিন্তু জানো ওর যার সাথে বিয়ে হয়েছে সেও ছেলের সাথেও বিয়ের আগে আরও কথা বলতো, আর আমার সাথেও কথা বলতো। জানি না ও সেই ছেলের সাথে কেন কথা বলতো। যদিও আরু আমাকে হয়তো মন থেকে ভালোবাসতো। আরু ওই ছেলে এর সাথে কথা বলে যেন আমি অনেকবার বলছি শীর্ষকে আর ওর বাবাকে জানাবো আমাদের কথা, কিন্তু আরু না করে। কথায় কথায় আমাদের ঝগড়াও হয়। আরু বলে আমি নাকি ওর থেকে ভালো মেয়ে পাবো, তাই ভেবেছি ও যার সাথে বিয়ে করে ভালো থাকে তাতে আমিও ভালো। হয়তো মেয়েটা আমাকে কখনো ভালোই বাসেনি। কথাগুলো বলে শান্ত তাচ্ছিল্যের হাসি দেয়। শান্তের এতক্ষণ কথা বলাগুলো আইসপ্রিয়া শুনল, কিন্তু কোনো প্রত্যুত্তর করল না, আর মাথা তুলে শান্তের দিকেও চাইল না। কিন্তু শান্ত আর্ণব কিছুক্ষণ আইসপ্রিয়ার দিকে তাকিয়ে থেকে একটা লম্বা নিঃশ্বাস নেয়। তারপর সিরিয়াস মুডে আইসপ্রিয়াকে বলে, অনেক রাত হয়েছে, এখন না হয় ঘুমাও। কথাটা বলেই শান্ত বিছানায় এক সাইডে শুয়ে পড়ে। আইসপ্রিয়া সেই দিকে ডেব ডেব করে তাকায়। শান্ত আইসপ্রিয়াকে তাকিয়ে থাকতে দেখে বলে, শোনো মেয়ে, তোমাকে আমার সাথে ঘুমাতে হবে। যেহেতু আমরা এখন স্বামী স্ত্রী, আর আমরা এখানে কোনো সিরিয়াল নাটক বা মুভি করছি না যে নায়ক নায়িকার জন্য বিছানা ছেড়ে সোফায় ঘুমাবে আর নায়িকা আরামে খাটে ঘুমাবে। তাই ওখানে দাঁড়িয়ে না থেকে এসে শুয়ে শরীরটাকে রেস্ট দাও।